বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি বিরিয়ানির মাংস রান্না করব। তো দিয়ে দিলাম সরিষার তেল। এখন দিয়ে দেব পেঁয়াজ, মরিচ, কাঁচা মরিচ দিচ্ছি দুটো। হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এখনো হয়নি, আর একটু বেরেস্তার মতো হইলে আমি দিব। মেয়ের আবদার বিরিয়ানি খাবে, তো এখন আমি আদা রসুন দিয়ে দিব। আদা দিয়ে দিলাম 2 চামচ, লেগেছিল। এখন দিয়ে দেব রসুন বাটা। এটাও দিলাম আমি 2 চামচের মতো উঁচা করে। এখন দিয়ে দিব আমি ধনিয়ার ফাঁকি, এটা 2 চামচ। আর যেটা এখন আমি দিব আমার হাতের গরম মশলা, যেটা আমি ফাঁকি খাই, ওটা দিয়ে দিব। একটু জিরা ফাঁকি দিব। জিরা ফাঁকি আমি সব সময় খাই, আমি কাঁচা জিরাটা কম খাই, ভেজে ব্লেন্ড করে রেখে দিই। এখন আমি লেড়ে দিব। একটু কষিয়ে রাঁধতেছি, কুরবানির মাংস তো বাজে একটা স্মেল থাকে, স্মেলটা যেন চলে যায়। লবণ দিব স্বাদ মতো। ভালো করে একটু কষিয়ে আমি মাংসটা দিয়ে দিব। এখন আমি নেড়ে দিব ভালো করে। এটাতে টক দই দিব, বাদাম বাটা দিব, কিশমিশ বাটা দিব, একটু পরে দিব, হওয়ার আগে দিব। এখন দিলে নিচে লেগে যাবে। আমি এখন রাঁধুনি বিরিয়ানির মশলাটা দিয়ে দিব, অল্প দিব, আমি বেশি দিই না। বিরিয়ানির মশলাটা দিলে স্মেলটা ভালো আসে। আমি 3 ভাগের 1 ভাগ দিয়েছি 1 প্যাকেটের। তো কষাতে থাকি, তারপরে আমি পানি দিয়ে দিব। এখন আমি পানি দিয়ে দিব, কষানো হয়ে গেছে আমার, সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আগে সিদ্ধ হোক, তারপরে আমি দুধ, বাদাম, টক দই এগুলো আমি দিব পরে। তো বলক উঠে গেছে, আমি এখন সিদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দিব। তো দেখি এখন একটু নেড়ে দেই। ঢেকে দিলাম, আবার একটু নেড়ে নিব। আবার
চুলাতে চুলার কমিয়ে রান্না করলে সিদ্ধ হয়। গরুর গোস্ত তো হতে একটু সময় লাগে। তো এই যে ঝাল গরুর মাংস আরেকটা বসাইছি, এটা আমাদের জন্য ঝাল ঝাল। দুধ দিলাম, দেখাতে ভুলে গেছি, সরি। দুধ দিয়ে দিলাম। এখন আমি টক দই, বাদাম, তারপর কিশমিশ এগুলো ব্লেন্ড করেছি, আমি এগুলো দিয়ে দিব। দিয়ে লাড়া দিব। এখন আমি নেড়ে দিব। কিশমিশ, বাদাম, টক দই এখন নাড়তে নাড়তে, এখনো সিদ্ধ হয়নি মাংস। কিশমিশ, বাদাম, তারপর টক দই এগুলি দিলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয় অবশ্য। আরও বাকি আছে, আমি ঢেকে দিই আরও। তো আমি ঢেকে দিচ্ছি আর একটু সময়। তো আপুরা ভাইয়ারা, আমার বিরিয়ানির মাংসটা হয়ে গেছে। তো আমি একটু মাখা মাখাই রাখবো, না হলে তো আবার বিরিয়ানিতে দিলে তো আবার শুকনা দিলে তো আবার ভালো লাগবে না। তো সবাই ভালো থাকবেন, আশা করি আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করব আপনাদের জন্য। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।